হ্যালো বন্ধুরা, কিচেন ফুড কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শেজওয়ান সস। প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করবেন। শেজওয়ান সস বানানোর জন্য আমি এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি কাশ্মীরি লঙ্কাগুলো মাঝখান থেকে কাঁচি দিয়ে কেটে নেব আর বীজগুলো বার করে নেব। খুব অল্প পরিমাণে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এটাও একইভাবে মাঝখান থেকে কাঁচি দিয়ে কেটে বীজটা বার করে নেব। শুকনো লঙ্কায় যেহেতু ঝালটা বেশি তাই অল্প পরিমাণ নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কাটা বেশি পরিমাণ নিয়েছি। কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে মিশিয়ে নিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। খুব ভালোভাবে জলটা ফুটিয়ে নিয়েছিলাম, সেই গরম জলটা বাটিতে দিয়ে দিলাম। আমি 1 ঘন্টা লঙ্কাগুলো জলে ভিজিয়ে রাখবো। যে লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম তার খুব মিহিভাবে একটা পেস্ট বানিয়ে নেব। খুব মিহিভাবে দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে। সস বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 15 চামচ তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 5 চামচ গ্রেট করা রসুন। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ গ্রেট করা আদা। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতার ডান্ডি 3 চামচ। এখন আমি বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবেন, নাহলে কিন্তু রসুনটা জ্বলে যাবে। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো লঙ্কার পেস্ট। লঙ্কার পেস্ট দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি সামান্য জল মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রাখার পর এটা থেকে তেল ছেড়ে গেছে, মানে খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি মিশিয়ে নিচ্ছি 1 চামচ নুন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। 3 চামচ টমেটো সস মিশিয়ে নেব। 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 3 থেকে 4 চামচ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার ফলে আপনারা এটা অনেক দিন রাখতে পারবেন, নষ্ট হবে না। শেজওয়ান সস রেডি হয়ে গেছে। আপনারা চিলি চিকেন, মাঞ্চুরিয়ান, চাউমিন সবেতেই এটা ইউজ করতে পারেন। আপনারা দেখছিলেন কিচেন ফুড কুকিং রেসিপিস চ্যানেল। দেখা হবে পরের এক নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।